আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করব বোম্বাই মরিচ দিয়ে হেলেঞ্চা শাক। এই বোম্বাই মরিচ দিয়ে আমি প্রথম শাকটা রান্না করেছি, খেতে অসাধারণ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হেলেঞ্চা শাকগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলার জাল ধরিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি ঢেকে দেবো প্রায় ৩-৪ মিনিটের জন্য। তো ৩-৪ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়ে দিয়ে, তো পেছনের যে মাঝখানের অংশগুলো ছিল সেগুলো একটু সিদ্ধ হয়নি, তার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেখবো এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম। তারপরে আমি এই পর্যায়ে শাকটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি এখানে চুলাতে কড়াই দিয়ে দেবো, সেখানে কিছুটা তেল দিয়ে দেবো। তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচ দেওয়ার পরে আমি কিছুটা রসুন দিয়ে দেবো। রসুন দেওয়ার পরে আমি এখানে প্রায় একটা বোম্বাই মরিচ 4 টুকরো করে নিয়েছি, যে এখন দিলাম, কারণ তেলের সাথে বোম্বাই মরিচের যে ফ্লেভারটা আছে সেটা মিশে যাবে। তো শাকের সাথে তখন মিশে গেলে অনেক ভালো লাগবে। তো তারপরে আমি এখানে একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব, যে পর্যন্ত পেঁয়াজটা ভাজা ভাজা না হয় আমি সে পর্যন্ত নাড়াচাড়া করবো, এবং সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে আমি ভালো মতো এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে শাকগুলোকে অ্যাড করে দেব। শাকগুলোকে দিয়ে আমি একদম ভালোভাবে থেতলিয়ে নেব, যাতে আস্তে আস্তে না থাকে। অনেকেই একটু আস্তে আস্তে পছন্দ করে, আমি একটু নরম নরম পছন্দ করি, তার জন্য আমি একদম এটাকে ভেঙে চুরে একদম দলা দলা মাখা মাখা করে নেব। তো এটাকে পোড়াটা মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এটা যত ভাজা ভাজা হবে তত ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এই তো আমার শাক রেসিপিটা হয়ে গেল, হেলেঞ্চা শাক বোম্বাই মরিচ দিয়ে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন।